আসসালামু আলাইকুম। আমরা আবার মার্কার উদ্দেশ্যে রওনা হলাম, গ্রাম সাইডে আসলাম, কিন্তু দুঃখের বিষয় বৃষ্টির কবলে পড়ছি। এখন তো ছোট ভিজা গেছে, ছবি টবি উঠাইলে ভালো লাগবে না। আহারে কি সুন্দর ভিউ, কিন্তু বৃষ্টির কারণে ঘুরতে পারতেছি না। ঘুরবো ঘুরবো, তারও তো কদিন পরে এই জায়গা পানি আসলে একবারে সেই লাগবে। একটা কথা আছে না, যে বলে যে এই বৃষ্টি তোমার আমার, এই যে আচ্ছা আমি আর বৃষ্টি, বৃষ্টি বিলাস। ও আমি শুনছি যে বৃষ্টির মধ্যে, আমি শুনছি যে বৃষ্টির মধ্যে নাকি হ্যাঁ রোদ উঠলে শিয়ালের বিয়ে হয়। এই যে রোদ উঠছে দেখছেন, শিয়ালের বিয়ে হইতেছে, কিন্তু আমাদেরকে দাওয়াত দেয় নাই। এই যে দেখেন আমরা বৃষ্টির কবলে পড়ছি, এরপরে ওই যে নতুন একটা রেস্টুরেন্ট করছে আর কি, তো ওখানে বসলাম আর কি। ওখানে বসার পরে এরপরে মানে একটু আশ্রয় নিলাম, এখন বলতেছে অর্ডার করতেছে ফুচকা ভালো লাগে না, আমার মন চাইছে চা খাইতে, চা নাই, এই জন্য চলে আসলাম। Okay, এটা হচ্ছে আমাদের বাঁশের ব্রিজ, মানে ওইটা ভাঙার পরে এটা করতেছে আহা পিছলা। এদিকে ব্রিজ ভেঙে গেছে, অটো যায় না, অটো নিতে চাইছিলাম, অটো যাইতে চায় না, কিছু করার নেই। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তারপর তো কি সবুজ, এত ভালো লাগতেছে ভিউ, কি আর বলবো। হায় রে আমার মন মাতানো দেশ, গানটার সাথে এই ভিউটার মিল আছে। বান্ধবী একটা চকলেট দিল, চকলেটটা খাইয়া দি, চকলেট না লজেন্স, যাই হোক দাঁতের মধ্যে বাজা থাকে। এখন না হ্যাঁ এমন একটা দিন, ভালো একটা অফার চলতেছে, কিন্তু দুঃখের বিষয় অ্যাকসেপ্ট করতে পারি না অফার গুলো। ছবি হয় আসলে ওই জায়গায় তুলবো, আমরা তো ব্রিজের কাছে যাবো না, ব্রিজের কাছে যাবো সামনে। ভাবতাছি আইতে আইতে দেখলাম যে অনেকগুলা গাড়ি, দেখি এখন এই বাড়িতে অনুষ্ঠান, এখন কি অনেক ঢুকে যাবো নাকি? না আমরা এত খাওয়ান না মানুষ, না খাওয়ান না মানুষ হলে ঢুকতো, এমনি মজা নিলাম। এই যে আমরা এখানে মালাই চা পাওয়া যায় 30 টাকা করে, তো এখানে মালাই চা খেতে আসলাম, কিন্তু এখন খাবো না, পরে খাবো যাওয়ার সময়। ভাবতাছি কিছু শাক তুললে নিবো, শাকের অভাব নাই। এই কটা শাক তুলে এনে পলিথিন তো আনি নাই, জামাত করে নিয়ে যাবো। এই দেখেন কি সুন্দর, একটা গাছও আম ধরে নেই। হ্যাঁ এই জায়গায় আমি জায়গা কিনবো, রাস্তা পাবো না, রাস্তা কিনে নেবো না তো পানি উঠে। এই জায়গায় আমি জায়গা কিনবো বুঝছো, তো এখন না পরে। বান্ধবী ভাবতাছি একটা পাসপোর্ট করব, কারণ যদি কখনো সেলিব্রিটি হয়ে যায় বা ভাইরাল হয়ে যায়, তখন তো আমাকে দেশ বিদেশ ঘুরতে হবে। এই মনে করো যে থাইল্যান্ড, মালয়েশিয়া, তারপর কি আর অনেক জায়গা আছে বলতে পারতেছি না, যাই হোক বাংলাদেশে এই যে এগুলা তখন ভালো লাগবে না, এখন এগুলো লাস্ট অপশন ভালো লাগে। এই যে তাল গাছ, আসলে অনেক সুন্দর। এই যে তাল গাছ একটা, আরেকটা হচ্ছে এইখানে, তারপরে যে ছোট ছোট পাট শাক, এখানে কিছুদিন আগে ইয়ে ছিল, সরিষা ফুল ছিল, সরিষা বাগান ছিল, এখন পাট শাক করছে, যাক এগুলো বড় হবে। আমি কিন্তু কথা গুছিয়ে বলতে পারতেছি না, যখন যেভাবে মন চায় সেভাবে বলতেছি, কিছু মনে করেন না আপনারা। যাক আপনাদেরকে তো একটা গ্রামীণ ভিউ দেখাইতে পারতেছি। ওয়াও সাজনা, এই সাজনা শাক যে মজা, এই গাছে সবকিছুই আমরা খাইতে পারি, সাজনা খাইতে পারি, পাতা খাইতে পারি, তারপর বাকলা দিয়ে ভর্তা বানায় খাইতে পারি, সবকিছুই কাজে লাগে। বাপ্পাতে শাক তুলবো, এখন তুই তো রাজি হস না। আজকে যদি তানিয়া বা বিয়ার দুলাভাই থাকতো ঠিকই শাক তুলতো, তুই তুলস না গেল গিয়া। এই শাক খাইতে মজা আছে জানোস, অনেক ভিটামিন আছে এই শাকের মধ্যে, কিন্তু বাকিটা করলাম না। এই যে দেখছেন
মাঠের মধ্যে, ক্ষেতের মধ্যে ওই যে ওনারা কি যেন উঠাইতেছে, শাক বা কিছু একটা উঠাইতেছে, হয়তো ঘাস, এগুলো শাক তুলতেছে নাকি ধনিয়া পাতা, যাই হোক যাইতে মনে হচ্ছে ওই জায়গা, কি আর করবো, যাই সামনে যাই। কিরে বোন, ওদিকে সাপ, সাপ থাকবো, দেখ না অন্ধকার হয়ে আইছে। হ, সাপ থাকবো। কোন পর্যন্ত সাপ থাকলে? এখন রোদ কমে আইছে, আমার ভয় লাগে সাপ দেখলে। ভাই, সাপ ভাই, তুই আমার কাছে আইস না, হ্যাঁ? তোর পায়ে ধরি ভাই, তোর পায়ে ধরি, তুই পরে আইস। তোর যাওয়া লাগবে না, রূপা বেয়া পরে যাইস, আমি যাই লই, আমার ভয় লাগে। তোর বাই ডাকছি, ধর্ম বাই ডাকছি। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, এই যে তাল গাছ, ছোট একটা তাল গাছ, আবার আমি আসতেছি, মানে কি বলবো, অনেক ভালো লাগতেছে। এই সেই বিখ্যাত বট গাছ, যে বট গাছের গোড়ায় আমরা প্রায় সবে ছবি তুলতাম, অনেক মানুষই তুলতো, কিন্তু হঠাৎ করে বট গাছের গোড়ায় একটা পেতনি আসলো। সেই পেতনিটা দেখে এখন ভয় পাইছে, কেউ আসে না, আমরা সাহস করে আসলাম আজকে। দেখ পেতনি, বাই বাই, টাটা। এই যে যে কুচিল্লা পাতা, এই কুচিল্লা পাতাগুলা খাইতে ভালোই লাগে, কুচিলা গাছের শাক আর কি। আহ, রসুন দিয়ে আলু দিয়ে ভালো করে ইয়ে করলে, ভাজি করলে ভালোই লাগে খাইতে। আর এগুলো হচ্ছে জংলি গাছ, যদিও আপনারা চিনেন না, আমি চিনে দিতেছি। এগুলা পাহাড়ে, তারপরে বন জঙ্গলে হয়ে থাকে, কিন্তু এর নাম জানি না, বন গাছ। যাই হোক, কেউ জানি না থাকলে বলবেন যেটা কি গাছ। বোন রে বোন, যে মরিচ দেখা যাইতেছে, ওই যে মরিচ, কিন্তু নেওয়া যাইতো না, মরিচ নেওয়া যাইতো না। এই জায়গায় যে বাড়িটা করছে, তার কত কেমন মন মানসিকতা, মানে খুব ভালো একটা মন মানসিকতা, যে সে একটা প্রকৃতির মাঝে হ্যাঁ বাড়ি তুলছে, অনেক ভালো লাগতেছে। কিন্তু এখানে পানি আসে, পানি হইলে ডুববা যাইবো, তাদের ঘর ডুববো না, কিন্তু পানি আসে আর কি, এতটুকু আসে না, আশেপাশে পানি হয়, তখন আরো লোকজন বেশি আসে। আমরা তো প্রত্যেকবারই আসি, কয়দিন পর পরই আসি, আবার আসবো। আমরা এখন চলে যাচ্ছি, কারণ এই জায়গাটা নীরব, এই যে ওনারা ধনিয়া পাতা উঠাইতেছে। যাই হোক, সন্ধ্যা হয়ে গেলে সাপের ভয় আছে, তারপর নীরব না, ভিতরে আসছি কেউ নাই। রোদ থাকলে আসতো, এখন তো মানে বৃষ্টি হয়েছে না, লোকজন সব সামনে মেন রোডে। আমরা এখন চলে যেতেছি, সামনে চা খাবো, যাবো পরে আর কি, বাসায় একটু ঘুরে ফিরি, এই আর কি। আমরা, আমার না চার দেওয়ালের মাঝে কেমন জানি বিরক্তকর লাগে, মানে খুবই খারাপ লাগে চার দেওয়ালের মাঝে থাকলে। মানুষ কিভাবে থাকে আমি পারি না, আমি এক সপ্তাহ পার হইলেই শেষ। এই মাঝে মধ্যে আসি এখানে, আমার গ্রাম অনেক ভালো লাগে, অনেক অনেক, কি বলবো। এখানে পেয়ারা গাছ আছে, কিন্তু পেয়ারা নেই, তাহলে একটু চুরি করে খাওয়া যেত। যদিও আমি চোর না, তারপরও মানে একটু দুষ্টুমি দুষ্টুমি চুরি করতাম আর কি, কি আর করার, এটাই বাস্তব। যখন কোনো কিছু মন চায় কিন্তু পাই না। এই যে কলমি শাক, কলমি শাক এখান থেকে নিয়ে, হ্যাঁ, বিক্রি করে, এখান থেকে নিয়ে কলমি শাক বিক্রি করে, পাট শাক বিক্রি করে, টমেটো বেগুন যা আছে আর কি, সবই। এত সুন্দর জায়গা থাকতে যাইতে মন চায়, কিন্তু কিছু করার নাই, যাইতেই হবে, সামনের দিকে যাই।